নমস্কার বন্ধুরা, সময় জব আপডেট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বায়ুসেনায় অগ্নিবীর বায়ু পদে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তি নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। তোমরা যদি ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে তোমাদের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। এখানে দেওয়া রয়েছে ভারতীয় বায়ুসেনা অগ্নিপথ স্কিমে অগ্নিবীর বায়ু পদে কয়েক হাজার জন ছেলে মেয়ে নিচ্ছে। এই পদের ব্যাচ নম্বর 02/25। এখানে কারা কারা আবেদনযোগ্য এখানে তোমরা একটু দেখে নেবে। এখানে সায়েন্স শাখার জন্য অঙ্ক, ফিজিক্স ও ইংরেজি অন্যতম বিষয় হিসেবে নিয়ে উচ্চ মাধ্যমিক পাস ছেলে মেয়েরা মোট অন্তত 50% নম্বর আর ইংরেজি বিষয়ে অন্তত 50% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারবেন। এখানে পলিটেকনিক বা স্বীকৃত ইনস্টিটিউট থেকে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইল, কম্পিউটার সায়েন্স, ইনস্ট্রুমেন্টেশন টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি 3 বছরের ডিপ্লোমা কোর্স পাসরা মোট অন্তত 50% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন। তবে তাদের বেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও ডিপ্লোমা কোর্সের ইংরেজিতে অন্তত 50% নম্বর পেয়ে থাকতে হবে। এখানে ইংরেজি ও অঙ্ক বিষয় নিয়ে 2 বছরের ভোকেশনাল কোর্স পাসরা মোট অন্তত 50% ও ইংরেজিতে অন্তত 50% নম্বর পেয়ে থাকলেও এখানে তোমাদের যোগ্য বলে ধরা হবে। এরপরে দেওয়া রয়েছে সায়েন্স ছাড়া অন্য শাখার প্রার্থীদের জন্য কি বলা হয়েছে এখানে একটু দেখে নাও। যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলে মেয়েরা মোট অন্তত 50% নম্বর আর ইংরেজি বিষয়ে অন্তত 50% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন। মানে তোমরা যে শাখা থেকেই উচ্চ মাধ্যমিক পাস করে থেকো না কেন, সায়েন্স নিয়ে হোক বা সায়েন্স ছাড়া হোক, যে কোনো প্রার্থীরাই তোমরা কিন্তু মোট 50% নাম্বার তোমাদের লাগবে টোটাল মার্কসে, এবং ইংরেজি সাবজেক্টেও কিন্তু তোমাদের 50% মার্কস লাগবে। এর পরবর্তীতে দেওয়া রয়েছে ইংরেজি বিষয় নিয়ে ভোকেশনাল কোর্স পাসরা মোট অন্তত 50% ও ইংরেজিতে অন্তত 50% নম্বর পেয়ে থাকলেও যোগ্য। এখানে বয়স তোমাদের কি বলা হয়েছে একটু দেখে নাও। সব ক্ষেত্রে জন্ম তারিখ হতে হবে 3/7/2004 থেকে 3/1/2008 মধ্যে। এখানে তোমরা তোমাদের বয়সটা একটু ক্যালকুলেট করে নেবে। এখানে সরাসরি বয়সটা কিন্তু এখানে উল্লেখ করা নেই। এবং শরীরের মাপজোক লাগবে তোমাদের ছেলেদের বেলায় লম্বায় অন্তত 152.5 সেমি আর মেয়েদের বেলায় লম্বায় অন্তত 152 সেমি। ছেলেদের বেলায় বুকের ছাতি না ফুলিয়ে 77 সেমি ও 5 সেমি ফুলানোর ক্ষমতা থাকতে হবে, এবং মেয়েদের বেলায় শুধুমাত্র বুকের ছাতি 5 সেমি ফুলানোর ক্ষমতা থাকতে হবে। এরপরে ওজন হতে হবে তোমাদের উচ্চতা ও বয়সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, এবং সব ক্ষেত্রে দৃষ্টিশক্তি হতে হবে প্রতি চোখে 6/12, যা প্রতি চোখে 6/6 পর্যন্ত সংশোধনযোগ্য, এবং 6 মিটার দূর থেকে তোমাদের ফিস ফিস শব্দ শোনার দক্ষতা থাকতে হবে। এখানে তোমাদের শুধু চোখ ঠিক থাকলে হবে না, তোমাদের এখানে কানও ঠিক থাকতে হবে। 6 মিটার দূর থেকে ফিস ফিস শব্দ শোনার ক্ষমতা তোমাদের কিন্তু থাকতে হবে। এছাড়া ভালো দাঁতের পাটি ও ত্রুটিহীন স্বাস্থ্য থাকা দরকার। এরপরে এখানে দেওয়া রয়েছে ফিটের অসুখ, সাইকিয়াট্রিক যন্ত্রণা থাকলে আবেদন করবেন না। মোট 4 বছরে তোমাদের চাকরিটি হবে। চাকরি হবে চুক্তিতে। শুরুতে তোমাদের 6 মাসের ট্রেনিং দেওয়া হবে। ট্রেনিং চলাকালীন তোমাদের স্টাইপেন্ড দেওয়া হবে। প্রথম বছর তোমাদের মাইনে থাকবে 30,000 টাকা। এর মধ্যে 21,000 টাকা তোমাদের ইনহ্যান্ড স্যালারি থাকবে। বাকি 9,000 টাকা তোমাদের অগ্নিবীর কর্পাস ফান্ডে জমা দেওয়া হবে, এবং সম পরিমাণ টাকা অর্থাৎ 9,000 টাকা কেন্দ্রীয় সরকার কর্পাস ফান্ডে জমা দেওয়া হবে। এরপর দ্বিতীয় বছরে মাইনে তোমাদের 33,000 থাকবে। ইনহ্যান্ড স্যালারি থাকবে 23,000 টাকা। বাকি 9,900 টাকা অগ্নিবীর কর্পাস ফান্ডে, এবং সম পরিমাণ টাকা 9,900 টাকা কেন্দ্রীয় সরকারের কর্পাস ফান্ডে। এরকম করে কিন্তু তোমাদের 4 বছরেই কিছু কিছু টাকা তোমাদের কেটে নেওয়া হবে। এবং তৃতীয় বছরে তোমাদের মাইনে থাকবে 36,000 টাকা। ইনহ্যান্ড স্যালারি থাকবে 25,550 টাকা, এবং চতুর্থ বছরে তোমাদের 40,000 টাকা বেতন থাকবে। এর মধ্যে তোমরা ইনহ্যান্ড স্যালারি পাবে 28,000 টাকা। এছাড়াও অগ্নিবীরদের নন কন্ট্রিবিউটরি স্কিমে 48 লাখ টাকার জীবন বিমা করিয়ে দেওয়া হবে। মৃত্যুকালীন দুর্ঘটনা হলে প্রায় 1 কোটি টাকা দেওয়া হবে। শরীরের 75% ক্ষতি হলে 25 লক্ষ টাকা, আর 50% ক্ষতি হলে 15 লক্ষ টাকা পাবেন। সেই সঙ্গে রিক্স, হার্ডশিপ, রেশন, পোশাক, ভ্রমণ ভাতা দেওয়া হবে। এছাড়াও বছরে 30 দিন তোমাদের ছুটি থাকবে। সেই সঙ্গে মেডিকেল লিভও তোমাদের দেওয়া হবে। 4 বছরে চাকরি করার পর 25% প্রার্থীকে আবারও পরীক্ষা দিয়ে 15 বছরের জন্য চাকরিতে নিয়োগ করবে সরকার। এরপরে তোমাদের জুনিয়র কমিশন অফিসার বা অন্যান্য র্যাঙ্কে
তখন রেগুলার কর্মীর মতো পেনশন পাবেন। এবং বাকি যারা 75% কর্মী অগ্নিবীর স্কিল সার্টিফিকেট দিয়ে তোমাদের ছুটি দেওয়া হবে। এবং বাকি 75% কর্মীকে অগ্নিবীর স্কিল সার্টিফিকেট দিয়ে তোমাদের কিন্তু ছুটি দেওয়া হবে। তখন নিজের প্রাপ্য অগ্নিবীর কর্পাস ফান্ডের টাকা আর সরকারের দেওয়া কর্পাস ফান্ডের টাকা মিলিয়ে সুদসহ তোমাদের 11,71,000 টাকা তোমাদের দেওয়া হবে। এবং এই প্যাকেজের নাম দেওয়া হয়েছে সেবানিধি। তো আয়করে এখানে তোমাদের ছাড় দেওয়া হবে। এই সার্টিফিকেট দিয়ে অন্য কোনো সংস্থায় চাকরি পেতে পারেন, কিংবা দ্বিতীয়বার কেরিয়ার তৈরির জন্য ব্যবসা করতে তোমাদের ঋণ পেতে পারেন। পরীক্ষা দিয়ে 25% প্রার্থীরা যারা এখানে পাস করবে তাদেরকে কিন্তু পার্মানেন্ট চাকরিতে রাখা হবে। এবং 75% যায় প্রার্থীগুলোর থাকবে, সেই প্রার্থীগুলোকে তোমাদের সার্টিফিকেট দিয়ে তোমাদের ছুটি দিয়ে দেওয়া হবে। এরপর এখানে তোমাদের প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে অনলাইনে পরীক্ষা হবে 18 অক্টোবর বা তারপরে। এই পরীক্ষায় অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে, সায়েন্স এইসব বিষয়ে। সায়েন্স ব্যাকগ্রাউন্ড প্রার্থীদের বেলায় 60 মিনিটের পরীক্ষায় প্রশ্ন হবে এইসব বিষয়ে। যারা সায়েন্স নিয়ে সায়েন্স ব্যাকগ্রাউন্ড প্রার্থীদের বেলায় 60 মিনিটের পরীক্ষার প্রশ্ন হবে এইসব বিষয়ে, ইংরেজি, ফিজিক্স ও অঙ্ক। এবং নন সায়েন্স প্রার্থীদের বেলায় 45 মিনিটে প্রশ্ন হবে এইসব বিষয়ে, ইংরেজি, রিজনিং ও জেনারেল অ্যাওয়ারনেস। যারা দুটি ক্ষেত্রে পরীক্ষা দেবেন তাদের বেলায় 85 নম্বরের পরীক্ষা হবে এইসব বিষয়ে, ইংরেজি, ফিজিক্স ও অঙ্ক, রিজনিং ও জেনারেল অ্যাওয়ারনেস। এটা সব মিলেমিশে কিন্তু তোমাদের একসঙ্গে পরীক্ষাটি হবে। এবং প্রতিটি প্রশ্নে থাকবে তোমাদের 1 নম্বর, নেগেটিভ মার্কিং তোমাদের থাকবে। প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 0.2 পয়েন্ট নম্বর কাটা হবে। প্রতিটি পেপারে যারা কোয়ালিফাইং মার্কস পাবেন তাদের সেদিন বা তার পরের দিনের শারীরিক সক্ষমতার পরীক্ষাটি কিন্তু নেওয়া হবে। এই পরীক্ষায় থাকবে ছেলেদের বেলায় 7 মিনিটে 1.6 কিলোমিটার দৌড়, আর মেয়েদের বেলায় 8 মিনিটে 1.6 কিলোমিটার দৌড়। এরপরে এছাড়া ছেলেদের বেলায় 10 বার পুশ আপ এবং 10 বার সিট আপ ও 20 বার স্কোয়াটস। এছাড়া ছেলেদের বেলায় 10 বার পুশ আপ, 10 বার সিট আপ, 20 বার স্কোয়াটস, আর মেয়েদের বেলায় 10 বার সিট আপ ও 15 বার স্কোয়াটস। তো বন্ধুরা, তোমরা যদি এই পদের জন্য আবেদন করতে চাও তাহলে কিন্তু এইগুলো তোমরা একটু প্র্যাকটিস করে রাখবে। ওই দিন খেলার সরঞ্জাম আর এইচবি, পেন্সিল, ইরেজার, শার্পনার, আঠা, স্টেপলার। সফল হলে অ্যাডাপ্টেবিলিটি টেস্ট 1 নম্বর ও অ্যাডাপ্টেবিলিটি টেস্ট 2 নম্বর হবে। তারপর গ্রুপ বা ট্রেড টেস্ট আর মেডিকেল টেস্ট তোমাদের নেওয়া হবে। এবং লিখিত পরীক্ষা দিতে যাওয়ার দিন কান ও দাঁত পরিষ্কার করে যাবেন। 2 থেকে 3 দিনের পরীক্ষা দেওয়ার মানসিকতা নিয়ে যাবেন। থাকার ব্যবস্থা প্রার্থীরই। পরীক্ষায় পাওয়া নম্বর দেখে সর্বভারতীয় ভিত্তিতে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এয়ারম্যান সিলেকশন সেন্টারে আগামী বছর 30 মে। এছাড়াও জেলা শাসকের অফিসে এই ওয়েবসাইটে সফলদের তালিকা পাবেন। এখানে দেওয়া হয়েছে www.indianairforce.nic.in। এই সাইটে কিন্তু তোমাদের সফলদের কিন্তু লিস্টটা দেওয়া হবে। এখানে দরখাস্ত করতে হবে তোমাদের অনলাইনে 8 জুলাই থেকে 28 জুলাইয়ের মধ্যে। এখানে ওয়েবসাইটটি দেওয়া রয়েছে https://অগ্নিপথবায়ু.cdsc.in। এই জন্য তোমাদের একটি বৈধ ইমেল আইডি লাগবে। এছাড়াও নিচের এইসব প্রমাণপত্র স্ক্যান করে নেবেন। পাসপোর্ট মাপের রঙিন ফটো 10 থেকে 50 কেবির মধ্যে। ফটো তোলার সময় বুকের কাছে কালো স্লেটে নাম ও জন্ম তারিখ লিখবেন। এরপরে বুড়ো আঙুলের ছাপ বা লেফট থাম্ব ইমপ্রেশন তোমাদের 10 থেকে 50 কেবির মধ্যে লাগবে। এবং সিগনেচার তোমাদের থাকবে 10 থেকে 50 কেবির মধ্যে। 18 বছরের নিচে হলে তোমাদের পিতা মাতা বা অভিভাবকের সই লাগবে। বয়স, শিক্ষাগত যোগ্যতার মার্কশিট এইসবের কিন্তু তোমরা জেরক্স কপি বা অরিজিনাল ডকুমেন্টস তোমরা সাথে নিয়ে যাবে। এবং প্রথমে ওপরের ওয়েবসাইটে গিয়ে তোমাদের নাম সাবমিট করলে রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপরে পরীক্ষা ফি বাবদ তোমাদের 500 টাকা ফি জমা দিতে হবে। এই 500 টাকা ফি দিয়ে তোমরা অ্যাপ্লিকেশনটি কমপ্লিট করতে পারবে। তারপরে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট করে নেবে। এবং বিস্তারিত তথ্য পাবেন ওই ওয়েবসাইটে। এবং কোনো রকম যদি অসুবিধা হয় তাহলে এখানে তাদের কন্ট্যাক্ট নম্বর এখানে দেওয়া রয়েছে, তোমরা এই নম্বরে কন্ট্যাক্ট করতে পারো।
020255503105। তো বন্ধুরা, বিজ্ঞপ্তিতে যতটুকু বলা ছিল তোমাদের পুরোপুরিভাবে বুঝিয়ে দিয়েছি। তবুও এরপরেও যদি কোথাও কোনো রকম বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি তোমাদের যথারীতি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।